ধরনের মাছ, এই লাল কালার মাছ দেখেন, দেখেন কত মাছ। আরে কি বস, ভালো তো? ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও। আজ দার্জিলিং ট্রিপের দ্বিতীয় দিন, আর বলতে হবে আজকের দিনটা ছিল একেবারে প্রকৃতির সৌন্দর্যে ভরপুর। সকালে ঘুম থেকে উঠে পাহাড়ে ঠান্ডা আবহাওয়া আর মেঘে মোড়া পরিবেশ দেখে মনটাই ভালো হয়ে গেল। দ্রুত ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়লাম আজকের গন্তব্যগুলোর উদ্দেশ্যে। তো আজকে হলো আমাদের এই ভিডিও পার্ট 3। তো আগে আপনারা যারা যারা পার্ট 1 পার্ট 2 দেখেছেন তারা আজকে পার্ট 3টা পেয়ে গেলেন। তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। দার্জিলিংয়ের সাথে যদি দার্জিলিংয়ের ফেমাস চাই না খেলে তো কি খাইলা না সবাই নাও নে গো দার্জিলিংয়ের সাথে দার্জিলিংয়ের ফেমাস চা না খেলা তো কি না। আর এখন আমরা এই বাতাসিয়া লুকে আইছি, এখানে 50 টাকা করে পার পার্সন টিকিট নিছে। আর এখান থেকে ভিউটা অসাধারণ ভিউ, দেখেন না, মোবাইলে অতটুকু ক্যাপচার হয় না তো, যেটা মানে আমি নিজেরা আইসে চোখ দিয়ে দেখা যায় যতটুকু। দিনের প্রথম গন্তব্য ছিল বাতাসিয়া লুপ। দার্জিলিংয়ের অন্যতম জনপ্রিয় এই জায়গাটি শুধু একটি রেলওয়ে লুপই নয়, এটি পাহাড়ির প্রকৌশলের এক অসাধারণ নিদর্শন। এখানে এসে চারপাশের দৃশ্য দেখে সত্যি মুগ্ধ হয়ে গিয়েছিলাম। পাহাড়ের বুক চিরে ঘুরে যাওয়া টয় ট্রেনের লাইন, সুন্দরভাবে সাজানো বাগান আর দূরে দাঁড়িয়ে থাকা কাঞ্চনজঙ্ঘার অপরূপ দৃশ্য পুরো পরিবেশটাকে অন্য মাত্রা দিয়েছে। কিছুক্ষণ এখানে ঘুরে বেড়ালাম, ছবি তুললাম আর প্রকৃতির সৌন্দর্য উপভোগ করলাম। এখানে দার্জিলিং যে বাতাসিয়া লুপ আছে ওইখানে যেরকম এরকম দোকান আছে, দোকানে এরকম বিক্রি হইতেছে অনেক কিছু, এই জ্যাকেট, শাওল, তারপরে সোয়েটার, এগুলো বিক্রি হয় এখানে, দেখতে পারেন। এখানে লাম্বালাম্বি অনেক দোকান লাগানো আছে আর অনেক সুন্দর ভিউ। এখন একটু ঘোরাঘুরি করি, আপনাদের জন্য একটু ভিডিও শ্যুট করি, তারপরে আবার ব্লগ হইতেছে। আর ভিউ দেখতে দেখতে এখানে আইসা পড়ছে, ট্রেন আইসা পড়ছে। দাঁড়াবো আমার দুই বন্ধু যে ঈদে দেখতেছে। এখানে আপনাদেরকে মানে টেলিস্কোপে দেখানো হইতেছে, এটার এন্ট্রি ফিস হইলেও কত করে আমি বলে দিতেছি, কিন্তু এখানে না সব কিছু বলে দেয়, কোন জায়গায় কোন সাইডে কি আছে ওটা বলে দিতেছে। $50 টাকা আছে এটা, এখানে এন্ট্রি ফিস 50 টাকা করে, 50 টাকা এন্ট্রি ফিস আছে। এখানে যে আপনারা দেখবেন না, এখানে আপনারা একজন গাইড থাকবে, গাইড আপনাকে বলে দিবে কোন জায়গায় কোন সাইডে কি আছে না আছে সব বলে দেখাইবে। और किस को देखने आया है? बाइनोकुलर 2 45 का
सुनील दा काले भाई काले भाई আর এরকম একটা আমরা সুমো ভাড়া কইরা বাতাসিয়া লুক, তারপর আরও দু একটা এই স্পট দেখিয়া একদম মিরিকে নিয়ে আমি মিরিক লেকে আশেপাশে একটা হোটেলে ছেড়ে দিব। ঠিক আছে, তারপরে ভাড়া নিল 5500 টাকা। ठीक है ओके। তারপর এখান থেকে আমরা কালকে নেক্সট প্রোগ্রাম করব। আজকে হলো ডে নাম্বার 2। আজকে সাইট সিং দার্জিলিংয়ে কইরা আমরা মিরিক বাইরে যাব। এরপর আমরা রওনা দিলাম লেপচা পাইন ফরেস্টের দিকে। যাওয়ার পুরো রাস্তা জুড়ে ছিল পাহাড়ি বাঁক আর অসাধারণ ভিউ। যতই সামনে এগোচ্ছিলাম ততই প্রকৃতি যেন আরও সুন্দর হয়ে উঠছিল। দার্জিলিংয়ের ফেমাস ম্যাগি চা এগুলো না খেলাম তো কি খেলাম, এই যে ম্যাগি খাওয়া হচ্ছে এখন। এখন এখান থেকে ম্যাগি খাইয়া ওই লেপচা ফরেস্ট আর এখানে ঢোকার জন্য 20 টাকা করে ফিস্ট আছে, 20 টাকা করে টিকিট দাম এটা। আর এই যেরকম ভিউ পাওয়া যায় এখানে এসে দেখো, ওইটা রাস্তা এখানে। আর এখানে ছোট ছোট দোকান আছে, এই যে এখানে ছোট ছোট দোকান আছে এরকম ম্যাগি, চাউমিন, আরও কোল্ড ড্রিঙ্কস, স্ন্যাক্স এগুলো পাওয়া যায়। আর এই আপনার এটা হলো কাউন্টার, এই কাউন্টারের এই পাশেই একটা ইউরিন আছে। এই যে গাড়িটা দেখা যাচ্ছে না, গাড়ি যেখানে পার্কিং আছে, পার্কিংয়ের ওই কোনায় একটা এই ইউরিনের, লেডিস হোক জেন্টস হোক সবাই ইউরিন করতে পারবে। পার হেড 10 টাকা করে, পার হেড 10 টাকা করে ইউরিনের ব্যবস্থা আছে ওইখানে। তো চলেন একটু আমরা ঘোরাঘুরি করি, এখন আপনাদেরকেও দেখাই। ফরেস্ট পৌঁছে মনে হলো যেন একদম অন্য এক জগতে চলে এসেছি। চারপাশে সারি সারি পাইন গাছ, পাখির ডাক আর এক অদ্ভুত শান্ত পরিবেশ। শহরের ব্যস্ততা থেকে দূরে এমন জায়গায় কিছুটা সময় কাটানো সত্যিই এক অসাধারণ অনুভূতি। এখানে এসে প্রকৃতিকে খুব কাছ থেকে অনুভব করার সুযোগ পেলাম। ও বড়িয়া বড়িয়া, ও দেব বিশ্বতা বড়িয়া একটা পোস্ট দিয়েছি। ঘুরতে ঘুরতে এরকম করে এখান থেকে বেরোনো যায়। ফরেস্টে বেশ কিছু সময় কাটানোর পর আমরা যাত্রা শুরু করলাম মিরিকের উদ্দেশ্যে। পথে যেতে যেতে পাহাড়ের সৌন্দর্য যেন বারবার আমাদের থামিয়ে দিচ্ছিল। রাস্তার দুই পাশে সবুজে মোড়া পাহাড়, চা বাগান আর মাঝে মাঝে মেঘের খেলা পুরো যাত্রাটাকে আরও উপভোগ্য করে তুলেছিল। এখান থেকে মিরিক আরও 25 কিলোমিটার। এখান থেকে সামনে খুঁজা রাস্তা ভাগ হয়ে গেল গা, মানে ভঞ্জন এখান থেকে 7 কিলোমিটার, আর এখান থেকে সান্ডাকপুর 39 কিলোমিটার। অলটু 60 এই রাস্তা যেতে লাগবে। আর আমরা এই রাস্তা আর এই হলো ভারত নেপাল বর্ডার। আপনারা চাইলে এখানে আপনাদের পাসপোর্ট, ভোটার আইডি, আধার কার্ড এগুলো দেখিয়ে পাস নিয়ে
সামনে নেপাল বাজারটাও ঘুরে দেখতে পারবেন। তো আমরা এইবার যাব না, নেক্সট কখনো যদি আবার দার্জিলিং আসি ঘুরতে তাহলে নিশ্চয় এখানে আমরা নেপাল মার্কেটটাও ঘুরে দেখব। আর এখন আমরা এসে পৌঁছাইলাম মিরিকে। এই মিরিকের এটা বাজার সামনে, আর এই মিরিক লেক। আর এখানে আশেপাশে আজকে থাকবো। এই যে মিরিক লেক, আজকে না হলে কালকে মিরিক লেকটা ঘুরবো। মিরিক লেক আর মিরিকের আশেপাশে যে সাইট সিন যেগুলো আছে ওগুলো ঘুরা, তারপরে এনজিবি। আর এই যে ড্রিম কার, আজকে দেখলাম ড্রিম কারটা। আর ড্রিম কার ডিফেন্ডার। এখানে মিরিক লেকের সামনে ডিফেন্ডার দেখা পেলাম। ড্রিম হব একদিন, অনেক তাড়াতাড়ি না। হব হব হব, ড্রিম স্বপ্ন থাকলে পূরণ হয় স্বপ্ন। অবশেষে আমরা পৌঁছে গেলাম মিরিকে। ছোট্ট, শান্ত আর অত্যন্ত সুন্দর এই পাহাড়ি শহরটি প্রথম দেখাতেই মন জয় করে নেয়। আর এখন আমরা মিরিক লেকের সামনে দাঁড়াইছি, আর দেখেন কত ধরনের মাছ। এই লাল কালার মাছ দেখেন, দেখেন কত মাছ। কমল কাঠ না, লালগুলা কি লাল কমল না, অনেক মাছ। মাছে মাছ খালি। এই যে মিরিক লেক দেখেন, এটা মিরিক লেক, এই মিরিক লেক। আর আমরা এই যে 3 বন্ধু ঘুরতে ঘুরতে আইছি এখানে, আইসে দেখেন এরকম মাছ দেখতে। ও আমগো দেখে কিনা আরো বেশি বেড়াইতেছে নাকি? খাওয়া দেব নাকি? খাওয়া না দিলে এতগুলা, খাওয়া দিলে তো আমি ওইটাই তো কইলাম, খাওয়া না দিতে এতগুলা, খাওয়া দিলে তার হইব। ওই যে না দেব না থেকে, যে একটা কালা কালার দেখ বড়, ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে অনেক মাছ। চলো তাহলে এখন এইখানে এরকম মানে হাতে হাত স্টুডেন্ট লোক না সব, এগুলা স্টুডেন্ট মানুষ বানিয়ে এগুলা মানে বিক্রি করে। এগুলা দেখেন স্টুডেন্ট হাতে বানানো হয়েছে, সব হাতে বানানো এগুলা। এই আঙ্কেল একজন আছে, এই বিক্রি করতে আছে মিরিক লেকের সামনে। এরকম অনেক আছে দেখেন। হ্যাঁ হ্যাঁ, কেউ লাগলে পরে আইসা নিতে পারবেন। দেখেন খেলা যাইতেছে। সন্ধ্যার দিকে মিরিকের আবহাওয়া আরও মনোমুগ্ধকর হয়ে উঠেছিল। চারপাশে পাহাড়, শীতল বাতাস আর এক শান্ত পরিবেশ। সব মিলিয়ে দিন শেষে এর চেয়ে ভালো জায়গা আর হতে পারে না। আজকের দিনটা ছিল প্রকৃতি, পাহাড় আর নতুন নতুন অভিজ্ঞতায় ভরা। দার্জিলিং থেকে মিরিক পর্যন্ত পুরো যাত্রায় অসংখ্য সুন্দর মুহূর্ত তৈরি হয়েছে, যা অনেক দিন মনে থাকবে। এই ছিল আমাদের দার্জিলিং ট্রিপের দ্বিতীয় দিনের গল্প। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের সবচেয়ে ভালো লাগা মুহূর্তটি। তাহলে আজকের মতো এখানে বিদায়। দেখা হবে নেক্সট ব্লগে। বাই বাই।